মিডিয়ার মাধ্যমে যে আজকের এই দেখা যায় এই টিএমসি সরকার 13 থেকে 15 বছর আমাদের কিন্তু একটা জল পর্যন্ত, যে জল না হলে মানুষ জীবন বাঁচে না, সেই জল পর্যন্ত আজ পর্যন্ত দিচ্ছে না। তাহলে আমরা কতটা ভাই ব্যথার মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি। এটা কি ক্ষোভের বই প্রকাশ করছেন? হ্যাঁ, খবর বই প্রকাশ করবো না। আজকের 12 থেকে 13 বছর, এমনকি এই মায়েদের জিজ্ঞাসা করুন, পাড়ায় পাড়ায় সবাই বলবে যে পুড়ে যাওয়ার পরে মানুষ এরকম খোলা জায়গায় মানুষ বসেছিল, মানুষের খাদ্যপণ্য ছিল নেই, এই মানুষেরাই মানুষের দ্বারে দ্বারে চেয়ে এনে ভিক্ষরে এনে এখানে বসে মানে খেয়েছে। রাতের অন্ধকারে তেরপল ঘিরে আমরা আমাদের মায়েরা বাচ্চারা সব তেরপল ঘিরে বসে আছে, আমরা বেটা ছাবাল্লা রাত কি রাত নাইট গার্ড চেইলে ডিউটি করে তারপরে এই মা বোনেদের এদের মান সম্মান বেঁচেছি এই জায়গায়, মানে বাঁচিয়ে এই জায়গায় মানে ছিলাম বা আজও আছি। আজও সরকার এখানে একটা রাস্তা বন্ধ করে না। এই যে রাস্তাটা হয়েছে, শুনবেন, এই যে রাস্তাটা হয়েছে, এই রাস্তাটা যে পাহাড়পুর থেকে লে আর এদিকে বাজারপাড়া পর্যন্ত এই যে রাস্তাটা যাবে, এই রাস্তাটা যে পাস হয়েছে, এই রাস্তাটা কিন্তু পাস হয়েছে বহুদিন থেকে দেখছি। এই আজ একটু কাল একটু করে ড্রেনটা হচ্ছে, ড্রেনটা পুরো সাকসেসফুল করছে না। বা একটা বর্ষা এর মধ্যে কেটে যাচ্ছে, এর মধ্যে যে একটা বর্ষা কেটে যাচ্ছে, পাহাড়পুর মৌজার এই সাইডে যত মানে লিকাল করা আছে জায়গাগুলো, সেই লিকালের জায়গাগুলোর যত পচা পানি আমাদের এখানে ড্রেনে এসে, ড্রেনের যে জায়গা জায়গায় ঢাকনা খোলা হয়, এই ঢাকনাতে উৎপন্ন হয়ে আরও আমাদের 16 বিঘের বস্তি আরও ডুবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের এই ড্রেনটা বন্ধ ক্লিয়ার করে যে আমাদের ভালো রাখবে, সেটাও বন্ধ আমাদের ক্ষতি করছে। আমাদের ভালোর কোনো রাস্তা এই সরকার করছে না। কোন সরকার? টিএমসি সরকার, এই টিএমসি সরকার। এখানে কোন নেতার কথা বলবো? ববি হাকিম পর্যন্ত এসেছিল। যে বছরে মমতা ব্যানার্জি নিজে মুখ্যমন্ত্রী হয়, সেই বছরে আমাদের এখানে কালীনগর মাঠ বলে ফাঁকা রাস্তার ওপরে একটা জায়গা আছে, সেখানে ওই দিদি এসে নিজে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়ে গেছিলো যে মহেশতলা বজবজ 11 নম্বর ওয়ার্ডের মধ্যে যেখানে যত যার প্রবলেম আছে প্রবলেমগুলো সলভ করব। মেডিয়াপুর যে কর্পোরেশন এলাকায় যারা দর্জি শিল্প কাজ করে তাদেরও পাশে দাঁড়াবো, তাদেরও উন্নয়ন করব। তো গার্ডেনডিজের কথা যেটা শুনেছি সেইটা বলছি, কিন্তু আমাদের মহেশতলা 11 নম্বর ওয়ার্ডে কোনো ডেভেলপমেন্ট, কোনো কাজ হয় না। কোনো কাজ আজও পর্যন্ত বলতে কেউ পারবে না যে মানুষের পানি, খাবার পানি পর্যন্ত নেই। এখানে একটা মন্দিরও নেই, এখানে একটা মসজিদও নেই, এখানে একটা সরকারি যে স্কুল আছে মানে তাও নেই। মানুষ যে কত কষ্টের মধ্যে বসবাস করছে, যদি মানে কোনো দিন মাননীয় মুখ্যমন্ত্রী আসতো একদিন মানে মনের কথাটা ঝেড়ে বলতাম। কিন্তু মুখ্যমন্ত্রীর পরে যারা নেতৃত্ববৃন্দ, এমনকি ববি হাকিম পর্যন্ত এখানে এসছিল, বা আরও বড় বড় ববি হাকিমের পরে যারা নেতৃত্ববৃন্দরা আছে, প্রত্যেকে কম বেশি এখানে এসছে।